ও দাদা, আর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আরে কি হলো ভাই? আরে ভাই, আমি এইটা দিয়ে আসছিলাম, হঠাৎ করে আমার সাইকেলটা খারাপ হয়ে যায়। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি, অনেকবার ঠিক করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হচ্ছে না। সত্যি ভাই, তোমার কপালটাই খারাপ। কাছাকাছি কোনো সাইকেল গ্যারেজ আছে ভাই? সাইকেলটা একটু সারাতাম ওখানে। এইদিকে তো গ্যারেজ নেই, আপনি যদি এই ধারে যান তাহলে গ্যারেজ পাবেন। তাও কত কিলোমিটার মতো হবে? তুমি যদি হেঁটে হেঁটে যাও তাহলে 3 ঘন্টার মতো টাইম লাগবে। সেটাই তো গো, আমি তো বেশ মুশকিলে পড়ে গেলাম। আমি যাচ্ছিলাম একটা আর্জেন্ট দরকারে, এখন কি হবে বলো তো ভাই? তুমি এক কাজ করো ভাই, তোমার এই সাইকেলটা আমার টোটো গাড়ির উপর তুলে দাও, সামনের মনে নামিয়ে দেবো, আপনি সাইকেল সারিয়ে নিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। তাহলে তোমাকে কত টাকা দিতে হবে ভাই? আচ্ছা ভাই, তুমি কি কাজ করো? আমার একটা বড় হার্ডওয়্যারস এর দোকান আছে ভাই। এই একটা সুযোগ, একে ছাড়লে হবে না। কি হলো গো ভাই, এত মন দিয়ে কি ভাবছো? আর কত টাকা ভাড়া নেবে সেটা আমাকে বলো, কথাটা ফ্রেশ করে নিয়ে ভালো না? কম করে 500 টাকা দেবেন। আরে ভাই, 500 টাকা ভাড়া আছে নাকি? আরে ভাই, একটা কথা বলছি শোনো, 50 টাকা দিচ্ছি, তুমি আমাকে নিয়ে চলো, নাহলে তো তুমি 50 টাকাটাও পাবে না। খালি গাড়িটা নিয়ে যাও, 50 টাকাটা কি পাবে? আমাকে বলো, ক্লিয়ার কথা বলো, ক টাকা নেবে? ঘন্টার পর ঘন্টা যখন 10 টাকার জন্য বসে থাকি তখন তো কেউ দেখে না, আর আপনি আজকে বিপদে পড়েছেন বলে 500 টাকা দিতে পারবেন না? দেখো ভাই, তুমি কিন্তু ভাড়া ঠিকঠাক ভাবে বলছো না, তুমি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। একটা টোটো 5 থেকে 7 কিলোমিটার যাবে, তার 100 টাকাই যথেষ্ট। সেই জায়গায় আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি কি যাবে? আমি যাব না। ঠিক আছে, তোমাকে চা খাওয়ার জন্য আরো 50 টাকা দিচ্ছি, তুমি কি যাবে, হ্যাঁ কি না? না, যাব না। বিপদে তুমি পড়েছো, আমি না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মরুভূমি এলাকা, এখানে একটা টোটোও পাবে না, যাবে তো চাপো। আচ্ছা, এইদিকে 5 কিলোমিটার গেলে কোনো মোড় পাওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই পাবেন। তাহলে তুমি কেটে বলো, আমার যত কষ্ট হোক, আমি চলে যাব। এই যে তুমি বললে তোমার হার্ডওয়্যারের দোকান, দুটো সিমেন্ট বিক্রি করলেই তো 500 টাকা বেরিয়ে যাবে। না ভাই, আমি হারামের টাকা ইনকাম করি না, আর তোমাকে 500 টাকা দিতে পারবো না, তুমি যাও ভাই। এখান থেকে তো ভাড়া 100 টাকা, ওই লোকটা বললো 250 টাকা দেবো। তো আমি কি লোভ করে ভুল করছি? লাভ করতে যে 250 টাকাটাও লস করে ফেলছি। একটু এখানটা দাঁড়ায়। ও ভাইজান, একটু এদিকে শুনবেন? হ্যাঁ বলেন। ভাই, আমি অনেক দূর থেকে আসছি, আস্তে আস্তে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, এই পথ দিয়ে অনেকক্ষণ হাঁটছি ভাই, আমি খুব আলা হয়ে গেছি, একটু জল খাবেন ভাই? তাই তো ভাই, এই এত বড় মাঠে কোথাও জল নাই। ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওখানে একটা কল আছে। তুমি যখন বিপদে পড়েছো ভাই, তোমাকে কি করে ছেড়ে যাই? তোমার কাছে একটা জলের বোতল আছে? হ্যাঁ ভাই, জলের বোতল আছে। হ্যাঁ দাও দাও। কেন? হ্যাঁ ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি জলটা নিয়ে। ভাই, তুমি এই টাকাগুলো রাখো। না ভাই, আমি এই টাকাগুলো রাখতে পারবো না। তোমার কষ্ট হচ্ছিল বলে আমি জলটুকু এনে তোমাকে দিয়েছিলাম। ভাইজান, আপনি যে পানিটা এনে দিয়েছেন তার জন্য কিন্তু আমি এই টাকাটা দিই। এই টাকাগুলো দেওয়ার পেছনে অনেক কারণ আছে, সেই জন্য কারণটা তোমাকে আর বলছি না, তুমি এই টাকাগুলো রাখো। না ভাই, আমি এই টাকাগুলো নিতে পারবো না। আরে আপনি রাখুন তো এই টাকাটা, আপনি রাখুন। আচ্ছা ভাইজান, আবার কোনোদিন দেখা হবে তোমার সাথে, তাহলে তুমি আসো। আচ্ছা। কি হলো, এখনো ম্যান আসছে না? ও
ওই তো একজন ম্যানেজ হয়েছে। দাও 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 দাও। তুমি যে বললে তোমার সাইকেল খারাপ হয়ে গেছে, তাহলে তুমি সাইকেল চালাচ্ছ কি করে? আমার সাইকেল খারাপ ছিল না। তখন তুমি আমার সাথে ফাজলামো করছিলে নাকি? তাহলে বিষয়টা শোনো, আমার সত্যিকারে বড় একটা হার্ডওয়্যার্সের দোকান আছে। আমি নিয়ত করেছিলাম আমার এই মাসে যদি 5 লাখ টাকা ইনকাম হয়, সেইখান থেকে 1 লাখ টাকা কোনো গরিব মানুষকে দান করব। আমি ভেবেছিলাম তোমাকে কিছু টাকা দেব, কিন্তু তোমার যে ব্যবহার, সে ব্যবহার দেখে তোমাকে টাকাটা দেওয়া যাবে না। আমি থাকো, আমি চললাম। এই ভিডিওটা দেখে আমরা কি শিখলাম? কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার বিপদের সময় দুর্বলতার সুযোগ না নিয়ে তার উপকার করা উচিত। কারণ সে হয়তো সত্যিকারের বিপদে পড়ছে, কিংবা তোমাকে পরীক্ষা করছে কোনো কারণে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব